লিব্রিঅফিস ক্যালকে তথ্য ব্যবহার করা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এতে আমরা শিখব সূত্র নিয়ে প্রাথমিক ধারণা, কলামের ভিত্তিতে সাজানো, নির্দিষ্ট তথ্য বেছে নেওয়া। আমরা এখানে অপারেটিং সিস্টেম হিসাবে GNU/লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি। লিব্রিঅফিস ক্যালকে ব্যবহৃত কিছু সূত্র নিয়ে এই আলোচনা শুরু করা যাক। সূত্র হল সমীকরণ যাতে সংখ্যা এবং ভেরিয়েবল ব্যবহার করে ফলাফল নির্ণয় করা হয়। একটি স্প্রেডশীটে ভেরিয়েবল হল সেই সেলগুলির অবস্থান যেখানে সমীকরণ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় তথ্য থাকে। সবচেয়ে মৌলিক পাটিগাণিতিক প্রক্রিয়াগুলি হল যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। প্রথমে পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলটি খুলুন। পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলে দেখা যাক কিভাবে কস্ট শিরোনামের নিচে লেখা সবকটি খরচগুলিকে যোগ করা যায়। মিসেলেনিয়াস এর ঠিক নিচে আর একটি শিরোনাম যোগ করুন, সুম টোটাল। সেল A8 এ ক্লিক করুন। ক্রমিক সংখ্যা হিসাবে ৭ লিখুন। এবার সেল C8 অর্থাৎ যেখানে আমরা মোট খরচ দেখাতে চাই সেখানে ক্লিক করুন। সবকটি খরচ যোগ করতে লিখুন ইস ইকুয়াল টো সুম। বন্ধনীর মধ্যে লিখুন যে কলাম থেকে যে কলাম পর্যন্ত আমরা যোগ করতে চাই, এক্ষেত্রে C3 C7। এখন কিবোর্ডের এন্টার কী টিপুন। দেখুন কস্ট এর নিচের সবকটি সংখ্যা যোগ হয়ে গেছে। এখন ক্যালকে বিয়োগ করা শেখা যাক। আপনি যদি হাউস রেন্ট ও ইলেকট্রিসিটি বিলের খরচ দুটি বিয়োগ করতে চান এবং A9 নামের সেলে সেই বিয়োগফল দেখাতে চান, তাহলে প্রথমে A9 সেলে ক্লিক করুন। লিখুন ইস ইকুয়াল টো বন্ধনীর মধ্যে লিখুন C3 মাইনাস C4। কিবোর্ডের এন্টার কী টিপুন। দেখুন দুটি সেল রেফারেন্স এর খরচ দুটি বিয়োগ হয়ে গেছে এবং বিয়োগফল A9 সেলে দেখা যাচ্ছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। একইভাবে আপনি বিভিন্ন সেলের তথ্য গুণ এবং ভাগ করতে পারেন। স্প্রেডশীটে আরেকটি সাধারণ কাজ হল সংখ্যার গড় নির্ণয় করা। দেখা যাক এটি কিভাবে করা যায়। শেষ সারির আইটেমস কলামে এভারেজ লিখুন। এখানে আমরা সম্পূর্ণ খরচের গড় দেখাতে চাইছি। তাহলে C9 সেলে ক্লিক করুন। এখন লিখুন ইস ইকুয়াল টো এভারেজ এবং বন্ধনীর মধ্যে কস্ট। কিবোর্ডের এন্টার কী টিপুন। দেখুন কস্ট কলামের গড় এই সেলে দেখা যাচ্ছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। অনুরূপভাবে আপনি একটি অনুভূমিক সারির উপাদানগুলির গড় জানতে পারেন। আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে সূত্র এবং অপারেটর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এখন শেখা যাক একটি ক্যালক স্প্রেডশীটে কিভাবে তথ্য সর্ট বা সাজানো যায়। সর্ট প্রক্রিয়া শীটের দৃশ্যমান সেলগুলিকে নির্দিষ্ট ক্রমানুসারে সাজায়। ক্যালকে আপনি তথ্য সাজানোর জন্য একের পর এক ৩টি বৈশিষ্ট্য অবধি ব্যবহার করতে পারেন। যখন আপনি একটি নির্দিষ্ট বস্তু খুঁজছেন তখন এগুলি খুব সুবিধাজনক এবং তথ্য ফিল্টার বা বাছাই করার পর এগুলি আরো শক্তিশালী হয়ে যায়। ধরুন আমরা কস্ট শিরোনামের তথ্যগুলি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই। তাহলে প্রথমে কস্ট সেলে ক্লিক করুন। যে সেলগুলি সাজাতে হবে সেগুলি উজ্জ্বল করে নিন। এখন মাউসের বাম বাটন টিপে ধরে কলামের নিচের সেল অর্থাৎ যেখানে ২০০০ লেখা আছে সেই পর্যন্ত টেনে আনুন। এই কলামটি নির্বাচিত হয়ে গেছে। মেনু বারের দাতা বিকল্পে ক্লিক করুন। সর্ট এ ক্লিক করুন। এরপর কারেন্ট সিলেকশন নির্বাচন করুন। একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে সর্ট ক্রাইটেরিয়া এবং অপশনস ট্যাব আছে। সর্ট ক্রাইটেরিয়া ট্যাবের সর্ট বাই ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন। কস্ট ঊর্ধ্বক্রমে সাজাতে ওটির ঠিক পাশে অ্যাসেন্ডিং বিকল্পে ক্লিক করুন। এখন ওক বাটনে ক্লিক করুন। দেখুন কলামটি ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে। একইভাবে অধক্রমে সাজাতে ডিসেন্ডিং এর উপর এবং তারপর ওক বাটনে ক্লিক করুন।
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। একাধিক কলাম নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে প্রথমে সব কলাম নির্বাচন করে তারপর সর্ট বিকল্পটি প্রয়োগ করতে হবে। ধরুন আমরা সিরিয়াল নাম্বারস এবং সেই সাথে কস্ট কেও সাজাতে চাই। তাহলে আগের মতো কলামগুলিকে নির্বাচন করে নিন। এখন মেনু বারের ডেটা বিকল্পে ক্লিক করুন, এরপর সর্ট এ ক্লিক করুন। যে ডায়লগ বক্স দেখা যাচ্ছে তাতে প্রথমে সর্ট বাই ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন। তারপর দেন বাই ক্ষেত্রে এসএন নির্বাচন করুন। দুটি বিকল্পের কাছের ডিসেন্ডিং বাটনে ক্লিক করুন এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন। দেখুন উভয় শিরোনামই অধক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। এখন জানা যাক কিভাবে লিব্রিঅফিস ক্যালকে তথ্য ফিল্টার বা বাছা যায়। ফিল্টার হলো শর্তাবলীর একটি তালিকা যেগুলির প্রত্যেকটি মিটলেই কোনো তথ্যকে দেখতে পারা যায়। স্প্রেডশিটে একটি ফিল্টার প্রয়োগ করার জন্য আইটেম নামক সেলে ক্লিক করুন। এখন মেনু বারের ডেটা বিকল্পে ক্লিক করে তারপর ফিল্টার এ ক্লিক করুন। পপ আপ মেনু থেকে অটো ফিল্টার বিকল্পের উপর ক্লিক করুন। দেখুন শিরোনামের ওপর একটি তীর চিহ্ন এসে গেছে। আইটেম নামক সেলের নিম্নমুখী তীরে ক্লিক করুন। ধরুন আপনি শুধু ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন। তাহলে ইলেকট্রিসিটি বিল বিকল্পে ক্লিক করুন। দেখুন এখন শীটে শুধুমাত্র ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত তথ্যই দেখা যাচ্ছে। বাকি বিকল্পগুলি ফিল্টার করে বাদ দেওয়া হয়েছে। সব তথ্য দেখতে আইটেম নামের সেলের নিম্নমুখী তীরের উপর আবার ক্লিক করুন। এবার অল ক্লিক করুন। দেখুন আমরা আগে যা যা তথ্য লিখেছিলাম তা এখন সবই দেখতে পাচ্ছি। অটো ফিল্টার ছাড়াও আরো দুই প্রকার ফিল্টার আছে, স্ট্যান্ডার্ড ফিল্টার এবং অ্যাডভান্সড ফিল্টার। এগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। এখানেই লিব্রিঅফিস ক্যালক এর উপর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি সূত্র সংক্রান্ত প্রাথমিক ধারণা, কলাম অনুসারে সাজানো, তথ্য ফিল্টার বা বেছে নেওয়া সংক্রান্ত প্রাথমিক ধারণা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorialorg তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken tutorialorg/nmeicট Intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।